কম্পিউটার নিয়ে কাজ করার জন্য টাইপিং স্পিড একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি মুখস্থ করার কোনো বিষয় নয়। এর জন্য আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে আর কিছু কৌশল অবলম্বন করতে হবে। অনেকে ভুলভাবে টাইপিং করতে থাকে, এর ফলে টাইপিং স্পিড বাড়ে না। টাইপিং স্পিড বাড়ানোর 10টি সহজ পদ্ধতি নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। শেষের পদ্ধতিটি খুবই সহজ। আমরা ছোটবেলা থেকেই এই পদ্ধতিটি বা এই প্র্যাকটিসটির সাথে অভ্যস্ত। তাহলে চলুন পদ্ধতিগুলো জেনে নেই। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে এই চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশান আপনার নিকট পৌঁছে যাবে। প্রথম পদ্ধতিটি হলো, প্রথমে আপনাকে কিবোর্ড সম্পর্কে জানতে হবে। কিবোর্ডের মাঝখানের এই 3টি রোর কিগুলোকে বলা হয় আলফা কি। কিবোর্ডটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন মাঝের রোর মাঝখানে জে এবং এফ কি দুটির নিচের দিকে 2টি দাগ আছে। আপনারা যখন টাইপ করবেন তখন এই কি দুটির উপরে আপনাদের 2 হাতের ফার্স্ট ফিঙ্গার বসবে, তারপর হাতের অন্যান্য আঙুলগুলো পাশাপাশি বসবে। এর ফলে আপনার বারবার এটা দেখার প্রয়োজন পড়বে না যে আপনার হাতের আঙুলগুলো কোন কির উপর আছে। হোম রোর মধ্যে আপনার বাম হাতের আঙুলগুলোর মধ্যে লিটল ফিঙ্গার এ বর্ণের উপর, রিং ফিঙ্গার এস বর্ণের উপর, মিডল ফিঙ্গার ডি বর্ণের উপর, ফার্স্ট ফিঙ্গার এফ বর্ণের উপর থাকবে আর 2 হাতের থাম্বস স্পেস কিতে থাকবে। ঠিক একইভাবে ডান হাতের আঙুলগুলো জে থেকে শুরু হবে এবং সেমিকোলনে শেষ হবে। এরপর মাঝখানে জিএইচ কিগুলো ফার্স্ট ফিঙ্গার দিয়ে প্রেস করতে হবে। এভাবে প্র্যাকটিস করতে থাকলে আপনার টাইপিং স্পিড দিন দিন বাড়তে থাকবে। অনলাইনে অনেক ওয়েবসাইট আছে টাইপিং স্পিড বাড়ানোর বা টাইপিং স্পিড বাড়ানোর প্র্যাকটিস করার জন্য। বেশ কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আশা করি আপনাদের উপকার হবে। পদ্ধতি 2, মাঝখানের রোর পর উপরের রো ও নিচের রোগুলোর প্র্যাকটিস করতে হবে। হাতের আঙুলগুলোর সেটআপ একই থাকবে। এইখানে এই চিত্র অনুযায়ী হাতের আঙুলগুলোর পরিচালনা করতে হবে, অর্থাৎ আঙুলের মধ্যে যে রং আছে কিবোর্ডের ওই রঙের কিগুলো ওই আঙুল দিয়েই প্রেস করতে হবে। এভাবে প্র্যাকটিস করা শুরু করলে প্রথম দিকে হাতে ব্যথা করতে পারে বা বিরক্ত লাগতে পারে, কিন্তু নিয়মিত 30 মিনিট প্র্যাকটিস করতে পারলেও দিন দিন আপনার টাইপিংয়ের ক্ষেত্রে উন্নতি হতে থাকবে ও আপনার ভালো লাগবে। পদ্ধতি 3 নম্বর পদ্ধতি হলো, উপরের নিয়মগুলো মেনে চলার সময় প্রথম দিকে আপনার টাইপিং স্পিড স্লো হবে, তবে কিবোর্ডের দিকে না দেখে টাইপিং করার প্র্যাকটিস করতে হবে। টাইপিংয়ের সময় মনে মনে টেক্সটগুলো উচ্চারণ করতে থাকলে টাইপিং অ্যাকিউরেসি বৃদ্ধি পাবে। পদ্ধতি 4 হলো সিটিং পজিশন নিয়ে। আমরা যখন টাইপ করব তখন মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করব। মনিটর ও চোখের পজিশন সমান সমান হলে ভালো হয়। হাতের পজিশনও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হলে আরও ভালো হয়। পদ্ধতি 5, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সটির মধ্যে ইংরেজি সকল অ্যালফাবেট আছে, তাই এই সেন্টেন্সটি দিয়েই আমরা প্র্যাকটিস শুরু করব এবং এই সেন্টেন্সটি দিয়ে প্র্যাকটিস করলে সকল কিগুলোর পজিশন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। পদ্ধতি 6, প্রতিটি সেন্টেন্সের প্রথম শব্দটি ক্যাপিটাল লেটারের হয়, এজন্য আমরা ক্যাপস লক কিটি ব্যবহার করতে পারি। ক্যাপস লক কিটি একবার প্রেস করা হলে সকল বর্ণ ক্যাপিটাল লেটারে হতে থাকে, আবার ক্যাপস লক কিটি প্রেস করা হলে স্মল লেটার লেখা শুরু হয়। এছাড়াও শিফট কিটি প্রেস করেও ক্যাপিটাল লেটার লেখা যায়, তবে ক্যাপস লক কিটি যদি প্রেস করা থাকে তাহলে শিফট কি প্রেস করলে স্মল লেটারে হবে। আমরা আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে সবসময় ক্যাপিটাল লেটার লেখার ক্ষেত্রে শিফট কিটি প্রেস করে প্র্যাকটিস করার ট্রাই করব, এতে আমাদের টাইপিংয়ের স্পিডটা বৃদ্ধি পাবে। হাতের দুই পাশে 2টি শিফট কি আছে, আপনারা আপনাদের পছন্দ মতো শিফট কিটি প্রেস করতে পারবেন। পদ্ধতি 7, টাইপ করার সময় বেশি জোরে জোরে কিগুলো প্রেস করা উচিত নয়, এতে আঙুলের মাথায় ব্যথা হতে পারে। হালকাভাবে কি প্রেস করাই ভালো এবং এর ফলে কিবোর্ড থেকে যে মেকানিক্যাল সাউন্ডটি বের হয় সেটিও বের হবে কম এবং শব্দ দূষণও কম হবে। পদ্ধতি 8, টাইপিং করার সময় বারবার কিবোর্ডের দিকে তাকানো যাবে না। কম্পিউটার স্ক্রিন অথবা যে শিটটি দেখে আমরা টাইপিং করতে থাকবো তার দিকেই আমাদের নজরটি থাকবে। পদ্ধতি 9, মনোসংযোগ বাড়াতে হবে, কারণ টাইপিং হাতের কাজ দেখা গেলেও
মনোসংযোগ না থাকলে ভুল হবার সম্ভাবনা থাকে বেশি এবং টাইপিং করার সময় অন্য কারোর সাথে কথা না বলাই ভালো। পদ্ধতি 10, টাইপিং করার সময় বা টাইপিং পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতে নখ না রাখাই ভালো। হাতে নখ রাখলে টাইপিংয়ে আশানুরূপ স্পিড পাবেন না বা টাইপিংয়ে স্পিড আনতে পারবেন না। আশা করি এই টিপসগুলো আপনার টাইপিং স্পিড বাড়াতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।